আহ, তার আসলে কিসের যোগ্যতা, ওই চার ছাড়া তো আমরা কোনো তার নাটক সিনেমা কিছু দেখি নাই। আর অনেক বছর আগে তার একটা ডিরেক্টরের সাথে একটা সিনেমার জন্য 7-8 বছর সে ছিল সেই ডিরেক্টরের সাথে। তার নাম হচ্ছে ইফতেখার চৌধুরী। ইফতেখার চৌধুরী আমার ডিরেক্টর, তার সাথে আমার কোনো রিলেশন নেই, এটা আমি জাস্ট ক্লিয়ার করলাম। ঠিক আছে, ওদের মতো করে, ওই সমস্ত মেয়েদের মতো করে আমি বাহিরের দেশে যেয়ে যে টাকা আর্ন করে নিজের শখ বিলাসিতা পূরণ করছি না। আমি এখনও আমার বাবার টাকায় চলি। জার্নালিস্ট ভাইরা আমার ভালোবাসার জায়গা। আপনারা যাকে তাকে যখন তখন খুশি যেমন তেমন প্রশ্ন করে বসেন, কারণ এটা আমার সম্মানের জায়গা, আমার ভালোবাসার জায়গা। এই জায়গাটাকে আমি কখনোই অপমান করতে পারবো না। এটাই কি মানে আমার সাপোর্ট নেওয়ার প্রতিদান? এমনি এমনি গা ভাসিয়ে কাজ করতে আসেনি রাজরিপা। আচ্ছা, এই বিষয়ে বললে তো এখন ব্যাপারটা আবার ভাইরাল হবে। তিনি যেহেতু চাচ্ছেন ভাইরাল হতে, সো আমি আর কি বলবো, আসলে আমি একটা কথা বলি, জার্নালিস্টদের যখন বুমটা ফেলে দেওয়া হয়, নর্মালি কিন্তু সবাই রিয়াক্ট করেছে। যাদের আসলে এই জার্নালিস্ট ভাইরা আমার ভালোবাসার জায়গা। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি এবং আমি যখন মুভিতে কাজ করেছি, আমার তখন সিনেমা প্লাস ময়না সিনেমা কিন্তু কিছুদিন আগে রিলিজ হয়েছে, এবং আমার অনেক বড় বড় বিজ্ঞাপনে কাজ করেছি আপনার ক্রিকেটার সাকিব আল হাসান ভাইয়ের সাথে, যিনি আমার কোস্টার ছিল, এবং অনেক ভালো ভালো বিজ্ঞাপনে আমি কাজ করেছি, গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে কাজ করেছি। তো সব মিলায় যখনই আমি একটা কাজ করেছি, আমার জার্নালিস্ট ভাইরা কিন্তু আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে। আমি যখন বিপদে পড়েছি সব থেকে বেশি সাপোর্ট জার্নালিস্টরা আমাকে করেছে। তো তাদের সাথে আসলে যদি কেউ আসলে এই ব্যাপারটায়, এই ভালোবাসার জায়গা বলতে গেলে, এই বুম বলেন, ক্যামেরা বলেন, এটা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। সো সেখানে যদি কেউ অপমান করে, হয়তো বা আপনাদেরও দোষ ছিল, কারণ আপনারা যাকে তাকে যখন তখন খুশি যেমন তেমন প্রশ্ন করে বসেন। সেখানে যেহেতু প্রশ্ন আপনারা ভুল করে করে ফেলেছেন, এখন মনে করেন যে বুমটা ছুঁড়ে মেরেছে, এটাও সে ভুল ভুল করেছে। এটা নিয়ে আমার কথা বলবো না। তবে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কেমন লেগেছে, আমি বলেছি আমার ভালো লাগেনি কখনোই, কারণ এটা আমার সম্মানের জায়গা, আমার ভালোবাসার জায়গা। এই জায়গাটাকে আমি কখনোই অপমান করতে পারবো না। আর যদি কেউ করে তখন আমি না হয় প্রতিবাদ করবো, আমি জার্নালিস্ট থাকলে প্রতিবাদ করতাম, আপনারা তখন প্রতিবাদ করতেন। তাহলে আর যে কেউ মানুষ এসে অপমান করে করতে পারবে না, ইন ফিউচারে এরকম হেনস্থার শিকার আপনারা হবেন না। কিন্তু আমার আমার আরেকটা কথা হচ্ছে, আপনাদের হওয়া উচিত, আপনাদের অপমান করেছে ঠিকই, আপনি ওই মানুষটারই ইন্টারভিউ নিয়ে টপিকটা ভাইরাল করে দিচ্ছেন। আমি আপনাদের সাপোর্ট নিয়ে কথা বলেছি, সেখানে আপনারা একটা মেয়ে এসে কোনো প্রুফ নেই, কিছু নেই, সেখানে উল্টাপাল্টা কথা বলে যাবে। আপনি ভিডিওগুলো শেয়ার করলেন, এটাই কি মানে আমার সাপোর্ট নেওয়ার প্রতিদান? হ্যাঁ, আপনারা কি একবারও চেক করেছেন সে যে কথাগুলো বলেছে? আজকে আমি ঢাকা শহরে এসেছি 2013 সালে, থিয়েটার কমপ্লিট করেছি। এমনি এমনি গা ভাসিয়ে কাজ করতে আসেনি রাজরিপা। রাজরিপা নামটা এসেছে অ্যাক্ট্রেস থেকে। আমি থিয়েটার কমপ্লিট করে জ্যাজ মাল্টিমিডিয়ায় অডিশন দিয়েছি, আব্দুল আজিজ ভাই, রায়হান রাফি ভাই আমাকে সিলেকশন করছে তার দহন সিনেমার একজন হিরোইন হিসেবে। তারপর আমি এরপরে সেকেন্ড টাইম আমি ইফতেখার চৌধুরী স্যারের, ওনার সাথে পরিচয় হয়েছে 2020 সালে। আমি তাকে অডিশন দিয়েছি, তখন করোনা সিচুয়েশন ছিল, কারণ মুক্তি সিনেমার জন্য এমন একটা ক্যারেক্টারের দরকার ছিল যেটা ইফতেখার চৌধুরী স্যার কোনো ইন্ডাস্ট্রির কাউকে খুঁজে পায়নি। কারণ এখানে একটা মেয়ে স্টানম্যানের কাজ করবে, অ্যাকশন পারবে, ফাইট পারবে, এবং আমার ক্যারেক্টার বারবার চেঞ্জ হচ্ছিল। এ কথা ইফতেখার স্যারের সাথে কিভাবে আমি কাজ করেছি, 4 বছর 4 বছর তার সাথে আমার পথ চলা ইফতেখার চৌধুরী স্যারের সাথে। এবং আজকে যে ইফতেখার চৌধুরী একজন সম্মানী ব্যক্তি, ইন্ডাস্ট্রিতে তিনি সব থেকে বড় বড় হিরো হিরোইন নিয়ে কাজ করেছে, মাহিয়া মাহি আপু, ববি আপু, বর্ষা আপু, সাকিব খান ভাই, অনন্ত জলিল ভাই, আরিফিন শুভ, বিদ্যা সিনহা, নুসরাত ফারিয়া আপু, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে সে কাজ করেছে। তার সম্মানী জায়গায় তার নামটা মুখে আনতে গেলে সেরকম যোগ্যতা অর্জন করতে হবে। আর আমার যে মেয়েটা আমাকে বলেছে যে আমি 7-8 বছর স্যারের সাথে পরিচয় আমার 4 বছর, এবং
তার কাজের পারপাসে একটা ডিরেক্টরের সাথে কথা অবভিয়াসলি হবে যেখানে আমি কাজ করছি। আমি জ্যাজ মাল্টিমিডিয়াতে কাজ করেছি, সেখানে আমার একটা হাউস, আমি যেহেতু জ্যাজ মাল্টিমিডিয়ার মেয়ে আমি। তারপর শুরু ইফতেখার চৌধুরী স্যারের সাথে, তারপর কাজ শুরু হয়েছে মঞ্জুরুল ইসলাম মেঘের সাথে। ময়না সিনেমা কিছুদিন আগে আমার সিনেমা রিলিজ হয়েছে, এবং আমি 2-3 দিন আগেও একটা ওয়েব ফিল্মের কাজ করেছি ডুগডুগি নামে, আপনারা ঈদের পর রিলিজ হবে। আমি কিন্তু কাজের উপরই আছি। আর ইফতেখার চৌধুরী স্যারের সাথে আমার মান অভিমান হওয়ার একটাই কারণ গত 3 বছর আমার হচ্ছে শ্যুটগুলো নেওয়া হয়েছে উইন্টার দরকার, কারণ প্রত্যেকটা বছরে ধরে ধরে শ্যুট করা হয়েছে। আমি যখন মুক্তি সিনেমার শুটিং স্টার্ট করি তখন আমার ওয়েট লস করতে হয় 10 থেকে 12 কেজি। আমি চাই, আবার আমাকে জিমে যে স্লিম হতে হয়। সো এখন তো আসলে দিন যাচ্ছে, বয়স বাড়ছে, সো সে অনুযায়ী আমি সিক হয়ে যাই, যার কারণে ইফতেখার চৌধুরী স্যারের সাথে আমার ঝগড়া হয় যে সিনেমাটা আপনি তাড়াতাড়ি শেষ করে দেন। এটা নিয়ে তার সাথে আমার জাস্ট অভিমান, ঝগড়াও না। সেখানে আমি হয়তো রাগ করে কষ্ট করে 2টা স্ট্যাটাস দিই, তার মানে এই না যে আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি ইফতেখার চৌধুরী স্যারকে নিয়ে স্ট্যাটাস দিতে চাচ্ছি। আপনারা জার্নালিস্টরা আমাকে 7 বছর ধরে চিনেন, রাইট? আমার যদি ইফতেখার চৌধুরী স্যারের সাথে বাজে কোনো সম্পর্কই থাকতো তাহলে আপনারা জার্নালিস্টরা সবার আগে এটা বের করতেন, এটা নিয়ে নিউজ কাভারেজ হয়ে যেত অলরেডি। 7টা বছরকে ওয়েট করতো না, 7টা বছর বাদ দেন, 4-5 বছরকে ওয়েট করতো না, কারণ আপনারা তো চান ভাইরাল কিছু টপিক, যার কারণে আপনারা আমাকে ভাইরাল করতেছেন। একটা মেয়ে, কোনো প্রুফ নেই, কিছু নেই, একটা মেয়ে এসে বলে গেল একটা ডিরেক্টর আমাকে মানে কয় বছর ব্যবহার করে ছেড়ে দিয়েছে, এটা আপনাদের বললো, আপনারা সেই ইন্টারভিউ নিয়েন, সেটা আবার ছেড়ে দিলেন। আপনারা সত্য মিথ্যা যাচাই করেছেন? আমি সিনেমায় কাজ করেছি, আমি একজন স্ট্রাগলার, আমি এখনও স্ট্রাগল করছি, আমি ফাইট করে যাচ্ছি। আমার এখনও পর্যন্ত ঢাকা শহরে একটা বাড়ি নেই, একটা গাড়ি নেই, আমি এখনও স্ট্রাগলার, ঠিক আছে? ওদের মতো করে, ওই সমস্ত মেয়েদের মতো করে আমি বাহিরের দেশে যে টাকা আর্ন করে নিজের শখ বিলাসিতা পূরণ করছি না। আমি এখনও আমার বাবার টাকায় চলি, মাঝে মাঝে আমার কাজ যখন না থাকে, আমার হাতে যখন টাকা না থাকে, আমার বাবার টাকায় আমি চলি। যাই হোক, এত এক্সপ্লেইন না দেই, শুধু একটা কথাই বলবো। এবং মালয়েশিয়াতে আমাকে বলা হয়েছে যে রাজরিপা মালয়েশিয়াতে যায়, থাইল্যান্ডে যায়। আমি মালয়েশিয়াতে 2বার গিয়েছি। একটা হচ্ছে স্যাবি বাংলাদেশের, যেটা মালয়েশিয়ান বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি 2025 সালে মালয়েশিয়া গিয়েছিলাম। এবং গ্লোবাল সলিউশন এডুকেশন কনসালটেন্সি অ্যান্ড এডুভিস্তা এডুকেশন কনসালটেন্সি, এই 2টার ওবিসি এবং ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার মালয়েশিয়ায় যাওয়া পড়ে। এবং লাস্ট আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, থাইমেটিক্সের, যেটা ইন্টারন্যাশনাল ওয়াইজ কাজ, এবং বাংলাদেশের জন্য এটা হচ্ছে যারা পেশেন্টস বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যায় চিকিৎসার জন্য, তাদের হয়ে আসলে আমি এই ওবিসি প্রমোশন করেছি। গা ভাসিয়ে ঘুরতে যাইনি আমি কোথাও, এবং বলতে পারি আজ পর্যন্ত দেশের বাহিরে আমি ঘুরতে যেতে পারিনি। যতবার গিয়েছি কাজের জন্য গিয়েছি, টার্কি ইস্তাম্বুলে গিয়েছি, ওয়েব ফিল্মের শ্যুটে গিয়েছি। আমি বরাবরই চেষ্টা করি, হয়তো আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, মুভির সংখ্যা অনেক কমে যায়, দিন শেষে সিনিয়রদের একটা মুভি পেতে কষ্ট হয়, সেখানে জুনিয়রদের স্ট্রাগলের পরিমাণ বেশি। তবে আমি বসে থাকি না, আমি ওবিসি, টিবিসি, প্রমোশন, র্যাম্প শো, গত 1 বছর ধরে দেখছেন আমি স্টেজ মাথিয়ে র্যাম্প শোতে কাজ করছি, ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি। এখন একটা আমি প্রথমে বললো যে রাজরিপাকে চিনেই না, তারপর A to Z সব বললো যে আমি নিজেও যাই না। এখন আপনারা আশা করি মিথ্যা তথ্য যদি কেউ দেয় আপনারা সেটা প্রকাশ করবেন না, আপনার কাছে এটা আমার রিকোয়েস্ট। কারণ দেখেন, দিন শেষে আমার একটা পরিবার আছে। হয়তো একটা মানুষ একটা কথা অনেক কথাই বলতে পারে, কারো গায়ে কিছু লাগে না, আমরা আর্টিস্ট, আমাদের অনেক স্ট্রং মেন্টালিটি নিয়ে চলতে হয়, কিন্তু দিন শেষে কিন্তু আমার বাবা ভিডিওটা দেখেছে। আমি ব্যাপারটা আসলে ওইভাবে গায়ে মাখিনি। যখন আমার ভিডিওটা ফোন করে আমার আব্বু আমাকে বকা দিয়েছে, এবং সে মানে স্টিল বলে দিয়েছে আমি যেন বাড়িতে পা না রাখি। এর থেকে মানে কষ্টকর বিষয় আর কিছু হতে পারে না। হয় তার ফ্যামিলি নাই, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আমি জানি না, শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড কেমন তাও আমি জানি না, তার কথার স্টাইল খুব জঘন্যতম ছিল। ইফতেখার চৌধুরী আমার ডিরেক্টর, তার সাথে আমার কোনো রিলেশন নেই, এটা আমি জাস্ট ক্লিয়ার করলাম।